8 মাস যাবৎ একটা লাশ পড়ে আছে, এমনকি লাশ শুকাই গেছে এই অবস্থা। তো যার কথাই বলতেছি তিনি হচ্ছে পাকিস্তানের একজন অভিনেত্রী হুমায়রা। 2-3 দিন আগেই আমি তার প্রতিবেদন দেখি যে 8 মাস ছিল তার লাশ, একটা অভিনেত্রীর লাশ, এটা কেউ জানে না, কেউ একটু খোঁজ খবরও নাই। দেখেন একবার যে তার ফ্যান ফলোয়ার কত বেশি ছিল, তার আত্মীয় স্বজন কত বেশি ছিল, মানে তার আশপাশের কি মানুষের অভাব ছিল? বাট সে কিনা 8 মাস তার লাশ একটা রুমের ভিতরে ছিল, কেউ একটু জানতেও চাইলো না সে কোথায় বা কি করতেছে, তার খোঁজ খবর নিতে চাইলো না। তো এই ঘটনাটা আসলে আমাদেরকে অনেক মর্মান্তিকভাবে বিবেকে নাড়া দেয়। কারণ হচ্ছে গিয়ে দেখেন আপনি যে একটা মানুষ, তার টাকা অভাব ছিল না, সৌন্দর্যের অভাব ছিল না, আশপাশের মানুষের অভাব ছিল না, যে একটা জায়গায় আপনার হাঁটতে বাইরে হওয়া সবাই সেলফি নেওয়ার জন্য পাগল থাকে, আর ওই মানুষটাই 8 মাস মৃত, কেউ খোঁজ খবর নেয় বা কেউ জানতেও চাইলো না কোথায় আছে। আসলে জীবন এমনই যে আপনার এখন আছে, এখন এতটুকুই, যে আপনার আশপাশে যারা আছে তারা এখনই আছে, বাট একটা সময় যখন দূরত্ব বাড়ি যাবে তখন কেউ আপনার খোঁজ খবর নিবে না। তাহলে কেন এই পৃথিবীতে আমি ক্ষমতার অপব্যবহার করব বা সময়ের অপব্যবহার করব বা আপনার হচ্ছে গিয়ে অহংকার করব? একবার চিন্তা করেন যে কার জন্য, কার পিছনে ছুটতেছেন? এই মিথ্যা পৃথিবীর জন্য? আমরা সবাই এটা বুঝতেছি না যে এটা মিথ্যা একটা পৃথিবী, এটা আসলে কিছুই না। আপনি মারা গেছেন, আপনার কেউ আর খোঁজ খবরও নিবে না, এবং আপনি কোথাও চলে যান না, আজকে কোথাও চলে যান, কয়েকদিন সবাই আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই হাউমাউ করে কান্নাকাটি করার পরে একটা সময় আপনাকে ভুলে যাবে। এই পৃথিবীতে একটা সময় আপনার অস্তিত্বও থাকবে না। তাই আমি মনে করি যে এই পৃথিবীর মায়া ছাড়েন সবাই, যারাই আসি আমরা, শিক্ষা নেন, আশপাশের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেন। শিক্ষা নিলে অনেক কিছু বুঝতে পারবেন। তাই পরকালের চিন্তা করেন একটু, যে আমাদের একটাই জায়গা পরকালে আমাদের সবাইকে যাইতে হবে, আর পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। এই জীবনের আপনার হচ্ছে শুরু আছে কিন্তু শেষও আছে, পরকালের জীবনের তো আর শেষ হবে না। তাই ওই জীবনের জন্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো সৃষ্টি করছে, এটা আমরা বুঝতেছি না, যে আল্লাহর ইবাদত করতে হবে, এই পরকালের জন্য কিছু নিতে হবে, এটা আমরা কেউ বুঝি না। যে কিন্তু শুধু ছুটতেছি যে এই দুনিয়ায় কী করতে হবে, কিভাবে অর্থ উপার্জন করতে হবে, কিভাবে ক্ষমতা অর্জন করতে হবে, কার বাড়ি কত সুন্দর হবে, কার টাকা কত বেশি হবে, এগুলা নিয়ে আসলে আমরা ব্যস্ত সবাই। তাই এসব ঘটনা থেকে একটু বুঝুন।